এই সিডিআই বাইক, এই বাইকের কার্বোরেটর ওভারফ্লো যাচ্ছে না। ওভারফ্লো বন্ধ করতে যে কাজগুলো করা লাগে ইজি, একদম সিম্পল, আপনিও কিন্তু দেখে এই কাজটা করতে পারবেন। কার্বোরেটরের ভিতরে যে কাজ করতে হচ্ছে সেটার জন্য কিন্তু কার্বোরেটরটা ওপেন করে নিতে হবে এইভাবে, এবং এখানে যে কার্বোরেটর রিপেয়ার করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে পিনটা চাপায় দিছে। এভাবে যদি কার্বোরেটর অ্যাডজাস্ট না হয়, অর্থাৎ চাপায় দেওয়ার পরেও যদি তেল পড়া বন্ধ না হয় বা পরিমাপ মতো না আসে, এগুলোর জন্য কিন্তু আরও কাজ আছে যেগুলো আমরা করব। এই পিনটা বের করে নিতে হবে। তো এই পিনটা বের করলেই কিন্তু এখান থেকে ফ্লোরটা ওপেন হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আরও যে কাজসাজি করা আছে, এখানে কিন্তু একটা ব্লেড ব্যবহার করেছে, যা এখন আর প্রয়োজন নেই। আমরা এটা খুলে দেব, ব্লেড খুলে দেব। এখান থেকে আমরা আরও একটা কাজ করব। এই পিনের মাথা যদি নষ্ট হয়ে যায়, খেয়ে যায়, তাহলে আমরা পিনটা পরিবর্তন করে দেব। আর যদি পিনটা ঠিক থাকে তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা এটা খুলে নেব। এই স্ক্রুটা খুললে এখানে কিন্তু ওয়াশার দেওয়া আছে, নিচে একটা ওয়াশার দেওয়া আছে। তো এই ওয়াশারটা আমরা আর একটা বাড়িয়ে দেবো, অর্থাৎ আর একটা ওয়াশার এই জায়গায় বানায় দেব, যাতে আর একটা ওয়াশার দিলে কিন্তু এটা এদিকে চলে আসবে। তখন কিন্তু আমরা পুনরায় এটাকে ঠিক করে দেব। এটা শেভিং ব্লেড দেওয়া আছে, তো ব্লেডটা বাদ। এখান থেকে আঠাগুলো তুলে দিলাম, এখানে আঠা দিয়ে লাগানো ছিল। এখানে যে পিনটা আছে এই পিনের মাথাটা ক্ষয় হয়ে গেছে, এর জন্য আমরা আর একটা পিন এখানে সংযোজন করে দেব। যদি এটা দিয়ে হয় তাহলে ভালো, না হলে কিন্তু আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা শিরিষ কাগজের পর রেখে এভাবে এই মাথাটা একটু কমায় দেব। পাশাপাশি আমরা এরকম ওয়াশার দিয়ে দেবো, আরও ওয়াশার দিয়ে দেবো। তো ওয়াশারটা আমরা গোল করে কাটবো। তো এখান থেকে আমরা প্রাথমিকভাবে যে পিনটা আছে ওই পিনটাই রাখার চেষ্টা করব। আর যেটা আমরা দিতে যাচ্ছি এটাও নতুন নয়, পুরাতন, ওটাতেও সমস্যা হতে পারে, যার জন্য যেটা সেটআপে আছে সেটাই রাখার চেষ্টা করছি। এবং ওয়াশারটা দিয়ে এর পিনের পজিশনটা একটু বাড়িয়ে নেব। আমরা দুটো ওয়াশার কেটে নিচ্ছি, প্রয়োজনে আমরা দুটো ওয়াশারই দিয়ে দেব। এখানে ওয়াশার দিলে আমাদের যেহেতু ওই পিনটা নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ তেল কম আসবে। একটা ওয়াশার অরিজিনাল দেওয়াই থাকে, আর পাশাপাশি আমরা আরও দুটো ওয়াশার দিয়ে দেব এই জায়গায়। ওয়াশার দুটো এখানে কিন্তু সেট করে নিলাম। এখন যে ওয়াশারটা আছে এটা থাকবেই, আমরা এই বোল্টটা এখানে লাগিয়ে দেব। তো এখানে আমরা পরিমাপ মতো টাইট দিয়ে দেব। এরপর আমরা যেহেতু এই পিনটাই রাখার চিন্তা ভাবনা করেছি, এটাই আমরা দেব। তো এখন যতটুকু মাথা উপরের দিকে আসছে এতেই কিন্তু কাজ হবে। আর পিন বেশি ক্ষয় হয়ে গেলে এটা আমাদের নতুন পিন কিনে লাগাতে হবে, অর্থাৎ কার্বোরেটর কিটস তাইওয়ানের অনেক সময় পাওয়া যায়, সেগুলো কিন্তু এখানে সেটিং করলেই হবে। এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা কিন্তু এটা কিন্তু বেশি নিচে চলে যাচ্ছে, ঠিক এই মাপে থাকবে, অর্থাৎ এই জায়গায় থাকবে। আর যখন আমরা নিচের দিক নেব এই পর্যন্ত, তো এইটুকুর মধ্যে থাকলে ঠিক আছে, তেল অ্যাকুরেট মাপ মতো আসবে। তো এগুলো কিন্তু কাজের সময় লক্ষ্য করতে হবে। এটার এই পিনটা পরিবর্তন করে দিচ্ছি। এটা বাদ আমরা আর একটা পিন দিয়ে দিচ্ছি, এটা বড় আছে, এটা কিন্তু ওটার থেকে বড়। আর এটা এখন আমরা দিয়ে দেখব কতটুকু পরিমাপে থাকে এবং তেলটা ঠিক মতো মানে কিনা। মাথা যদি ঠিক থাকে, অর্থাৎ নিচের মাথা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু অ্যাকুরেট কাজ করে। তো এখন যে মাপে দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাকুরেট মাপ। আচ্ছা, যখন এদিকে একটু নিচে নামবে তখন হলো
তেল বাড়াবে, আর আস্তে আস্তে এটা উঠে যাবে, তেলের সঙ্গে সঙ্গে এই পর্যায়ে আসবে, তখন কিন্তু তেল বন্ধ হয়ে যাবে। আর তেলের পরিমাপ যেটা থাকবে সেটা হলো এখানে যে দাগ দেওয়া আছে এর থেকেও কিন্তু উপরে থাকবে, অর্থাৎ এই গলাটা, ঠিক আছে? নিচে থাকলে কিন্তু তেল ঠিক মতো পাবে না। এখন আমরা তেলটার পরিমাপটা দেখব, একটা বাইকের সঙ্গে আমরা এটা সেটিং করে তেলের মাপটা দেখব। আমরা তেলটা মাপ দিয়ে দেখলাম, আমাদের মন মতো হয়েছে, অ্যাকুরেট আসছে। আর এখানে যে বিষয়গুলো থাকে মাইলেজ বাড়ানোর জন্য, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। এখন যেভাবে কাজ করলাম ঠিক এভাবে কিন্তু আপনি ওভারফ্লো বন্ধ করতে পারবেন এবং সঠিক একটা পর্যায়ে নিয়ে আসতে পারবেন তেলের মাপটা।